বাড়িতে এই দেশি মোরগটা মারা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমার বিপি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালে জলখাবার দিয়ে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আমরা এখন পান্তা খাচ্ছি, আলু ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, মিষ্টি। দেখা একবার ঘুরে ঘুরে দেখা। আমার মা বসে বসে ফিরে যাচ্ছে খাওয়া বন্ধ করে দিয়ে। আমার ব্যান কিছু খায় না, তরমুজ ছাড়া কিছু খায় না। না বুঝলে সারাদিন তরমুজ দেওয়া, তরমুজের পেট ভর্তি করতে হবে। আর দাদা পান্তার আলু ভাজা খাচ্ছে, আর মাছের ঝোল ছিল, আর ওই লেটি মিটি সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ। বাবাকে দেখো, বাবাকে দেখো, দাদা দেখো তার সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো মজা। আবার এক গরম একদম এইটা দিদিকে দিয়ে দিই করছি। দিদি ছোট কাটলে খাবে না, বড় খা, এরম এরম করে খা। দিদি এরম এরম করে খা। একটা জামাই ছিল আর একটা শাশুড়ি ছিল। আজ দিতে নেই ওরা তুমি সন্ধ্যাবেলা মশা দোকানে ফুটে পেল না, ওদের গাঁদাটা খুঁজে দাও, ফ্রিজে করে রেখে দিই। খাইতে পারবে না, ফ্রিজে রইলে জল চাপসা হবে। আমাদের রান্না করছে, বাবা পাকটা সেই লেভেল দিচ্ছে। এখন যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, পুকুর ছেঁচা হবে বলে ওপাশ থেকে মাছগুলো পাল্টে পাল্টে এপাশে হচ্ছে পুকুরে পাল্টে দেওয়া হচ্ছে, আর জলও ছেঁচা চলছে, তাই জন্য অনেক মাছ পড়েছে। ওদিকে মা, বাবা, মামনি তিনজনে মাছ কুটছে, আর এদিকে আমি হচ্ছে দুপুরে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। অলরেডি ওদিকে আমার কয়েকটা পদ নামানো হয়ে গিয়েছে, আর এখানে বাদবাকি রান্নাটা করছি। এখানটায় হচ্ছে নিয়ারা মাছ কেনা হয়েছিল, নিয়ারা মাছের তরকারিটা ও কখন তুলে রেখেছিল। আর ওর খুব পছন্দের তরকারি আর কি, এটা খুব পছন্দ করে, আমিও ভীষণ খেতে ভালোবাসি। তো এখানটায় দুপুরে রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। হঠাৎ করে দেখি যে ভূমিকম্প শুরু হয়েছে। এরকম ভূমিকম্প তো আমি কখনো দেখিনি আমার লাইফে, আর কি প্রথমবার দেখছি যে এত জোরে জোরে ভূমিকম্প হচ্ছে। ফার্স্ট আমি দেখতে পেয়েছি, ঘাটে এসেছিলাম জল নিতে, তারপরে মাদেরকে ডাকতে তাড়াতাড়ি করে সবাই ঘাটের ধারে এসেছি। এখানটায় সব থেকে বেশি ভালো বোঝা যাচ্ছে যে কত জোরে জোরে হচ্ছে জলটা হচ্ছে নড়ছে। তারপরে বাবা সবাইকে বললো যে ঘরের মধ্যে যেতে না। বাবা ওখানে টিভি দেখছিল, আমাদের সবাইকে তাড়াতাড়ি করে ঘর থেকে বার করে দিয়েছে। সবাই এখানটায় বসে আছি, দেখি না সবার বাড়ি থেকে হচ্ছে শাঁখ বাজছে, আর আমাদের এদিকে ভূমিকম্প হলে সবাই হচ্ছে শাঁখ কাশি আর কি বাজায় তাড়াতাড়ি কমে যাওয়ার জন্য। ওই জন্য এখন মামনি চলে যাচ্ছে শাঁখ আনতে। আবার উপরে যাবো শাঁখ আনতে, ওটা বাজাতো মা, বাজাতো। এরপর আর সেই দিনে ভিডিওটা কন্টিনিউ করিনি, তারপর থেকে তোমরা দেখতে পাবে পরের দিনের ভিডিও। দেখি আজকের হচ্ছে আমাদের বাড়িতে এই দেশি মোরগটা মারা হবে। তার এর বয়স কত হয়েছে গো মা? 1 বছরের বেশি হয়ে গেছে। বিয়ের পরে আমি মার কাছ থেকে ছোট্ট বাচ্চা মুরগি এনেছিলাম, বড় হয়ে গিয়েছে, এটাকে আজকে খাওয়া হবে। পাশের পুকুরে তো মেশিন বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে এপাশে জল ছিঁচে ভর্তি করা হচ্ছে। কতটা জল হয়ে গিয়েছে, পুকুর পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর দুপুরে রান্নাবান্না হবে বলে মা এখানটায় আনাজ কাটতে বসে গিয়েছে তাড়াতাড়ি, আর মামনি তো ওদিকে মুরগিটা বার করে নিল। এরপর হচ্ছে বাবা মুরগিটা কেটে দিচ্ছে। আর যখন মুরগিটা কাটছিল তো এত মায়া লাগছিল, কারণ যখন ছোট্ট একদম বাচ্চা মুরগি আর হাঁস তখন বাপের বাড়িতে গিয়েছিলাম, মা আমাকে কিনে দিয়েছিল, তারপর থেকে তো এখানে বড় করা হয়েছে। আর মুরগিটা এত সুন্দর দেখতে হয়েছিল, এতদিন মারা হয়নি, বাবারা এলে সবাই একসাথে খাবো বলে আর মুরগিটা রাখা হয়েছিল। ওটা তো পিপা পারছো তুমি, কত পিয়ারা। আমি তো কালকে কইলি না বড় বড় পিয়ারা আছে, কিন্তু ইয়ে কাঁচা। হ্যাঁ কালকে তো দেখলি তো, আমি কইলিনি তোমাকে পরশু দিন পিয়ারা আমি দেখছি তো। কালকে তো আমি কইলি তোমাকে, বড় একটা পেয়ারা আছে কিন্তু ওটা
বাঁধতে হবে কাঁচা। ওই বড় পেয়ারাটা আমি দেখছি উপরেরটা। ওই গাছেও আছে দেখছি কাঁচা, এখন আরো বড় হবে। বেকার অত বড় পেয়ারা পেরে নষ্ট হবে ওটা। এদিকেও গাছে হয়েছে, কালকে দেখছি একটা বড়। আমাদের বাগানে বলতে গেলে প্রায় সব ধরনের ফলের গাছ টুকিটাকি আছে। এটা দেখো জামরুলের গাছ কত সুন্দর কষি ধরেছে। তো তারপর আমি চলে এসেছি রান্না করতে। এখানটায় আমার সমস্ত রান্না করা হয়ে গিয়েছে, লাস্ট হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে সবথেকে পছন্দের খাবার হচ্ছে মাছ মাংস, আর মাংস তো আমার ভীষণ প্রিয়। আর বাড়ির দেশি মুরগি যদি সেটা হয় আর তো কিছু বলার নেই। সামান্য অল্প পরিমাণে হচ্ছে তেল দিয়েছি, আর বাড়িতে পোষা মুরগি তো মানে মোরগ, এটা মুরগি নয়। এত তেল হয়েছে, পরপর এত তেল ছাড়ছে। আর মাংসটা খেতে সত্যি ভীষণ টেস্ট হয়েছিল, কারণ মুরগিটা প্রায় 1.5 বছরের কাছাকাছি বয়স হতে যায়, তাহলে কতটা টেস্টি হতে পারে তোমরা একবার ভাবো। তাই জন্য কাঠের জালে আস্তে আস্তে করে নিম্ন উনুনে আমি ভালো করে হচ্ছে মুরগিটাকে কষাচ্ছি, যাতে খেতে আরও বেশি টেস্টি হয়। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এরপর আমি গরম জল দিয়ে দিয়েছি। মাংসটা এখন ফুটতে থাক, তার মধ্যে থেকে আমি হচ্ছে অল্প একটু কষা বার করে নিয়েছি। বাড়িতে মাংস হলে একটু যদি কষা না খাই তাহলে কি মাংস খাওয়া হলো, আমাকে তো কষা খেতেই হবে। আর তোমাদের কার কার জিভে জল এলো কষাটা দেখে কমেন্টে কিন্তু জানিও। তো তারপরে আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছিলাম যে মাংসটা কেমন হয়েছে দেখতে। আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেবো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।